দেখ আজকে পড়বো ফ্লো অফ ফ্লুইডস। ফ্লুইড যখন ফ্লো করে তখন কি হয়? আগের দিন স্ট্যাটিক্স পড়েছি, হাইড্রোস্ট্যাটিক্স, স্থির থাকলে, রেস্টে থাকবে। আজকে ফ্লুইড ফ্লো করবে। ফ্লো অফ ফ্লুইডস, two types of flow of fluids there. One is streamline flow, বা স্টেডি স্টেট ফ্লো বলে, স্টেডি স্টেটে চলবে। আর একটা হয় হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এই দুটো ফ্লো নিয়ে আমাদের কথা বলতে হবে, কিন্তু টার্বুলেন্ট ফ্লো নিয়ে নট ইন আওয়ার সিলেবাস, এটা আমাদের সিলেবাসে নেই। স্ট্রিমলাইন ফ্লো কি? এখন আমরা বেসিক্যালি এখানে সব আইডিয়াল ফ্লুইড নিয়ে কথা বলবো। কি নিয়ে? আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড কি না? ইনকম্প্রেসেবল হবে, নন ভিসকাস হবে। ইনকম্প্রেসেবল, যাকে কম্প্রেস করতে পারবি না, জল, ওয়াটার কম্প্রেস করা যাবে না। নন ভিসকাস, ভিসকসিটি হচ্ছে একটা প্রপার্টি। ভিসকসিটি ইজ আ প্রপার্টি অফ লিকুইড বা ফ্লুইড, সেখান থেকে আমরা পাবো ভিসকাস ফোর্স। তো স্ট্রিমলাইন ফ্লো হতে গেলে কি হবে? মনে কর এরকম একটা পাইপ আছে, বিভিন্ন পয়েন্ট আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। একটা ফ্লুইড এখান থেকে ফ্লো হচ্ছে, ফ্লুইডে পরপর পরপর পার্টিকেলস আছে। যদি ইফ ভেলোসিটি at each point is constant, কনস্ট্যান্ট মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের ভেলোসিটি যে সমান হবে তা নয়, তুই ক্লাস 9 এ পড়েছিস, তা নয়। কিন্তু আমরা এটাকে ভুলভালভাবে বুঝি। যদি এ পয়েন্টের ভেলোসিটি, বি পয়েন্টের ভেলোসিটি আর সি পয়েন্টের ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে এই নয় যে এখানে সমান হতে হবে। আসল মিনিং হচ্ছে এ পয়েন্টে যতগুলো লিকুইড পার্টিকেল যাবে, মনে কর লিকুইডের পার্টিকেলস আছে পরপর, একটা পার্টিকেলস যা প্রথম পার্টিকেলটা যত স্পিড হবে এ পয়েন্টে, বাকি সব কটা পার্টিকেলস এর ওই পয়েন্টে সেম স্পিড হবে, ওই পয়েন্টে সেম স্পিড হবে। আবার বিতে গিয়ে যদি চেঞ্জ হয়ে যায় সবার চেঞ্জ হবে, মানে প্রত্যেকটা পয়েন্টে কি হবে? ইচ অফ দ্য পার্টিকেল অফ দ্য ফ্লুইড উইল বি ইন সেম ভেলোসিটি, এবং একই ডাইরেকশনে যদি থাকে, the velocity at that point should be same. Same means velocity as well as a value as well as direction, দুটোই সেম হতে হবে। এ পয়েন্টের সাথে বি পয়েন্টে নয়, এ পয়েন্টে যতগুলো পার্টিকেল যাচ্ছে লিকুইডের ততগুলো, তাহলেই তাকে বলবো স্ট্রিমলাইন ফ্লো। আর যদি না এটা মেনটেন হয় তাহলে তাকে কি বলবো? টার্বুলেন্ট ফ্লো। বেশ, এখন স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লোকে আমরা আলাদা করেছি ক্রিটিক্যাল ভেলোসিটির রেসপেক্টে। কিসের উপরে? ক্রিটিক্যাল ভেলোসিটি। আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি পরে পড়ছি, তার আগে ভাব, যদি কোন ফ্লো, ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, যদি ক্রিটিক্যাল ভেলোসিটির আগে থাকে তাহলে সে স্ট্রিমলাইন ফ্লো করবে। যদি তার পার্টিকেলস গুলোর স্পিড ক্রিটিক্যাল ভেলোসিটির বেশি হয়ে যায় তখন আর সে স্ট্রিমলাইন থাকে না, তখন সেটা কি হয়ে যায়? টার্বুলেন্ট হয়ে যায়। সেখান থেকে আসে রেনল্ডস নাম্বার। কি? রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার হচ্ছে ভিসি ইকুয়াল টু কিছু একটা ছিল না, critical velocity is equal to k eta by rho d. vc হচ্ছে critical velocity, k টাকে বলবো আমরা রেনল্ডস নাম্বার, ইটাটা হচ্ছে ভিসকসিটি, রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড,
ডি হচ্ছে ডায়ামিটার অফ দা পাইপ, যে পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে তার ডায়ামিটার। এইটা হচ্ছে রেনল্ডস ইকুয়েশন। এখান থেকে আমরা রেনল্ডস ইকুয়েশন বার করতে পারি, কে ইজ ইকুয়াল টু ইটা বাই ভিসি রো ডি বাই ইটা, এটা হচ্ছে কে রেনল্ডস নাম্বার। এখন এই যে ভেলোসিটি, সলিডের মধ্যে ধর একটা সলিড বস্তুকে, একটা সলিড বডিকে একটা সলিডের উপর দিয়ে টেনে টেনে নিয়ে আসছিস, তখন কি লাগবে? ফ্রিকশন। যখনই একটা বডিকে আমরা টানছি সলিডের উপর দিয়ে, ফ্রিকশন লাগবে। লিকুইডের মধ্যে ফ্রিকশন লাগে। লিকুইডে কি থাকে? লেয়ার থাকে। লিকুইডের একটা একটা করে লেয়ার আছে, খুব স্মল মানে ডিস্টেন্স তাদের মধ্যে, ভেরি স্মল। সেই ডিস্টেন্সের মধ্যে একটা লেয়ার কাজ করে, সেই লেয়ার দুটোর মধ্যে ভিসকাস ফোর্স কাজ করে, এটাকেই বলে ভিসকাস ফোর্স। কি বলবো? ভিসকাস ফোর্স। এন্ড ভিসকাস ফোর্স ইজ নাথিং বাট দ্য ফ্রিকশন ইন লিকুইড। লিকুইডের ফ্রিকশনটাকে আমরা বলি ভিসকাস ফোর্স, এবং সেইখান থেকেই ভিসকসিটি টার্মটা জেনারেট হয়েছে। ভিসকসিটি ইজ আ কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি আলাদা, ভিসকসিটি হচ্ছে প্রপার্টি। ভিসকসিটি কি? প্রপার্টি অফ দ্য ফ্লুইড। দেখ, এখন যে কোনো ফ্লুইডের উপর দিয়ে মনে কর এটা একটা পাইপ, এর ভিতর দিয়ে লিকুইড ফ্লুইড ফ্লো করবে। একটা ফ্লুইড ফ্লো করবে। ফ্লুইড যদি ফ্লো করে, এইটাকে অ্যাজিউম করা হয়েছে, এটাকে বলে রিভার বেড। এইখানে ভেলোসিটি জিরো ধরা হয়, মানে এটা একটা মনে কর নদী বা সমুদ্র ভাবতে পারিস। এইখানে যে একদম বটম সারফেসের ভেলোসিটি হচ্ছে জিরো, এটা অ্যাজিউম করা হয়েছে। এটা কি ধরা হয়েছে? অ্যাজিউমড, ধরা হয়েছে। এবং একে যদি আমি লেয়ার হিসাবে ভাবি, যদিও এত বড় বড় লেয়ার হয়নি, মনে করো এটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার। প্রত্যেক লেয়ারে কি হবে? এইখানে গিয়ে স্পিড একটু বেড়ে যাবে, এইখানে আরো স্পিড বেড়ে যাবে, এইখানে আরো স্পিড বেড়ে যাবে, এইখানে আরো স্পিড বেড়ে যাবে। মনে করো এটা ফাইনাল লেয়ার। এইখানে আমি ধরছি ভি স্পিড V1, এইখানে V2, এইখানে V3, এইখানে V4, এইখানে V5। এই লেয়ার দুটোর মধ্যে ডিস্টেন্স যদি জেড হয়, ডেল্টা জেড, খুব সামান্য, তখন বলছে এই সারফেসটা এর উপরে স্পিড কত? জিরো ধরে নেওয়া হয়েছে। সব পাই বলে আলাদা কেস হবে, আসছি। এই সারফেসটা, এর লেয়ারটাকে কি বলবে? এ তো স্পিড বেড়েছে, ভাব A0, এদিকে যেতে চাইছে, এ কে বলবে ভাই আমি তো তোমাকে অত স্পিড নিয়ে যেতে দেবো না, বাধা দেবে না দেবে না। উল্টো দিকে আবার যদি ভাবি, এ আবার বলবে তুই আমার সঙ্গে চল না। দুজনের উপরে, এইটা একটা লেয়ার, এই একটা লেয়ার, এর উপরে ফ্রিকশন লাগাবে, মানে ভিসকাস ফোর্স লাগাবে, এর উপরে ভিসকাস ফোর্স লাগাবে। হয়েছে? যখন লিকুইডের সারফেস দিয়ে যায়, বডি লিকুইডের ভিতরে যে কোনো সারফেস দিয়ে যেতে পারে, একটা কি কমপ্লিটলি ইমার্সড হয়ে যেতে পারে, মানে পুরো কমপ্লিট ডুবে যেতে পারে, যেমন সাবমেরিন ডুবে যায়, আর নয়তো বোট, নৌকা, ওগুলো কি সারফেস দিয়ে যায়। সারফেসের জন্য এটা ভাবা হয়েছে। তাছাড়া ডুবে গেলে সেখানে স্ট্রোকস আছে। এই যে দুটো সারফেসের মধ্যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এইটাকে উইদিন টু লেয়ার, এই দুটো লেয়ারের মধ্যে যে ভেলোসিটি চেঞ্জ,
তাকেই বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কি বলবো? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এইটা সমান কি? ডেল্টা ভি বাই ডেল্টা জেড। ডেল্টা ভি মানে দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটির ডিফারেন্স বাই দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্স। এটা যদি খুব ক্ষুদ্র হয়, ফর ইনস্ট্যান্টেনিয়াস, this velocity gradient will be dv dz। জেড দিয়ে লেখা হয় এখানে টার্ম, এটা হয়েছে। তো দেখা গেছে ভিসকাস ফোর্স এটাই অ্যাকচুয়ালি কি লিকুইডের বা ফ্লুইডের ফ্রিকশন। সলিডের মধ্যে ফ্রিকশন হতো, এখানে ফ্রিকশনের বদলে ভিসকাস ফোর্স। এও একই, ইট অলওয়েজ অপোজেস দ্য রিলেটিভ মোশন অফ দ্য বডি। এই ভিসকাস ফোর্সকে আমরা এভি দিয়ে লিখি, দ্যাট ইজ প্রপোর্শনাল টু এরিয়া অফ দ্য বডি হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য লিকুইড। মানে যত বেশি এরিয়া হবে তত ভিসকাস ফোর্স বেশি লাগবে। সমুদ্রের উপর দিয়ে স্পিডবোট আর জাহাজ, কার উপরে ভিসকাস ফোর্স বেশি লাগবে? জাহাজ। জাহাজের এরিয়া অনেক বেশি, দ্যাটস ওয়াই স্পিডবোট মুভস ভেরি ফাস্ট। হয় স্যার, ভিসকাস ফোর্স তো ওতে কম, ওই জন্য এরিয়া কম, ভিসকাস ফোর্স কম, ঝটঝট করে বেরিয়ে যাচ্ছে, বুঝলে? এন্ড দেখা গেছে FV is also proportional to velocity gradient, that means dv dz। মানে ইনডাইরেক্টলি ভাব, ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি? ডিস্টেন্স, ভেলোসিটি চেঞ্জ পার ডিস্টেন্স। ডিস্টেন্সের মধ্যে পার ডিস্টেন্স কত ভেলোসিটি বাড়ছে। ইনডাইরেক্টলি ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু সলিডের ক্ষেত্রে ফ্রিকশন ছিল নি। সলিডের ক্ষেত্রে ফ্রিকশন কার উপর ডিপেন্ডেন্ট ছিল? অনলি মাস অফ দ্য বডি। But here, viscous force depend upon the area of the body which is in contact with the surface of the liquid, as well as velocity of the body. Bodyর velocity বাড়লে viscous force বাড়বে। তাহলে স্যার ছোট ছোট স্পিড বোট গুলো যে অত স্পিডে যায়, তাহলে ওর কি হবে? viscous force ও তো বাড়বে, viscous force বাড়বে। এই দুটোকে কম্বাইন করলে আমরা লিখতে পারি FV is proportional to equal to a dv dz। এটা কনস্ট্যান্ট আনতে হবে, ইকুয়াল সাইন দিয়েছি। দিস ইজ নোন অ্যাজ ইটা। ইটা ইজ কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। দিস ইজ a constant, this is viscosity coefficient constant, depends upon the fluid। যেমন ফ্লুইড নিবি তেমন হবে। সর্ষের তেলের আলাদা, নারকেল তেলের আলাদা, পেট্রোলের আলাদা, কাদামাটি সিস্টেম মানে কাদামাটি মিশ্রিত জলের আলাদা, সবের আলাদা আলাদা হয়েছে। বাট when you use mustard oil, then it is fixed, whatever the mustard oil is, যা ইচ্ছা হোক, কিন্তু ও ফিক্সড। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? তার মানে যখন সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে তখন এটা ইউজ করা হবে। মানে এই যে বোট, তখন এটা ইউজ হয়। ছুঁয়ে বেরোচ্ছে, টাচ করে বেরোচ্ছে। সাবমেরিনের জন্য নয়, সাবমেরিনের জন্য আলাদা আসবে। তাহলে স্যার পাইপে কি হয়? পাইপে ডিস্কো ডিজাইন। মনে কর এইটা একটা পাইপ, একই ক্রস সেকশনাল এরিয়া, দু জায়গায় আলাদা হতে পারে, কোনো প্রবলেম নেই। পাইপের ক্ষেত্রে তুই কি ধরেছিস? যেইখানে টাচ থাকে, দেখ নদীর ক্ষেত্রে কি, নদীর ক্ষেত্রে নিচেটা টাচ আছে, সেখানে কত ধরেছি? 0। অ্যাজিউম করেছি সেখানে ভেলোসিটি কত? 0। তাহলে এইখানে ভেলোসিটি 0 হবে। তাহলে এইখানে আরেকটু বাড়বে, এইখানে আরেকটু বাড়বে,
এইখানে আরেকটু বাড়বে, এইখানে কমবে কমবে, এইখানে আবার জিরো। মানে আলটিমেট ফ্লোটা দেখ এরকম হচ্ছে না? পাইপের দুধারে স্পিড শূন্য হয়, ফ্লোটা কিরকম হয়? পাইপের মাঝখান দিয়ে বেশি হয়। কোথায় বেশি হয়? The flow of the liquid is most at the middle of the pipe. এবার যখনই যাচ্ছে, তার মানে এইখানে কেউ আটকাচ্ছে না, একে এখানে কেউ আটকাচ্ছে না, কোনো কিছুকে বাধা দিচ্ছে। এখানে কে বাধা দিচ্ছে? ভিসকাস ফোর্স, ভিসকাস ফোর্স বাধা দিচ্ছে। সেইখানে দেখ কারেন্ট পড়ে ফেলেছিস ক্লাস 10-এ, কারেন্টে কি পড়েছিলিস? কারেন্ট কিরকম ভাবে যায়? ইলেকট্রন গুলো, এটা মনে কর তারও তো সেরকমই হয়। ইলেকট্রন গুলো কিরকম যায়? বুম, মাঝখান দিয়ে। এরকম ভাবে ইলেকট্রন গুলো যায়। ইলেকট্রনকে তো বাধা দেয় কেউ, এইখানেও ফ্লোকে বাধা দিচ্ছে না। ওইখানে ইলেকট্রনকে যে বাধা দিত তাকে কি বলা হতো? রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। হিটের ক্ষেত্রে যে হিটকে বাধা দিত তাকে কি বলা হতো? থার্মাল রেজিস্ট্যান্স। এখানে তাকে কি বলবো? যে ফ্লোকে বাধা দিচ্ছে তাকে কি বলবো? ফ্লো রেজিস্ট্যান্স। দ্যাট ইজ ইন জেই, ফ্লো রেজিস্ট্যান্স। এবং তাদের আবার যে ফ্লো রেজিস্ট্যান্স, তাদের আবার সিরিজ প্যারালাল আছে। সিরিজ কম্বিনেশনে কি হয়, প্যারালাল কম্বিনেশনে কি হয়, এগুলো আমাদেরকে পড়তে হবে। যারা যেই পেই দেবে তাদের জন্য লাগবে। তো পাইপের ক্ষেত্রে এরকম ভাবে যায়। তো বার করবো সব এইগুলোকে ইউজ করে। এখানে মধ্যে বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? দেখ, এরপর যখন কোনো বডি, সলিড বডি কমপ্লিটলি ইমার্সড হয়ে চলবে, মনে কর এর ভিতরে কিছু একটা লিকুইড আছে, ফ্লুইড আছে, এর ভিতর দিয়ে বডিটা যাবে। এর ভিতর দিয়ে যে বডিটা যাচ্ছে সেটা সবসময় স্পেরিক্যাল বডি হতে হবে। কিরকম হতে হবে? স্পেরিক্যাল বডি। তার ক্ষেত্রেই দিয়েছে স্টোকস থিওরেম। স্টোকস থিওরেম, স্টোকস কি বলছে? যখনই কোনো সলিড বডি ফ্লুইডের মধ্যে দিয়ে, মানে পুরো ভিতর দিয়ে যাবে ডুবে, সেই বডির শেপ সবসময় কি হবে? স্পেরিক্যাল। স্টোকস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর স্পেরিক্যাল বডি। স্যার কই, আমাদের তো ডুবো জাহাজগুলো বা সাবমেরিন গুলো তো স্পেরিক্যাল হয় না। স্পেরিক্যাল হয় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর স্পেরিক্যাল বডি। তারপর একে কি হয়েছে? মডিফাই করা হয়েছে বিভিন্ন ভাবে, যে এর জন্য এই করতে হয়, এর জন্য এই। এই স্পেরিক্যাল বডির যদি রেডিয়াস আর হয়, রেডিয়াস কত স্পেরিক্যাল বডিটার? আর। এবং এই বডিটা যদি ভি স্পিড নিয়ে যায়, কত? ভি স্পিড নিয়ে যদি কভার করতে থাকে, লিকুইডের মধ্যে দিয়ে ভি স্পিড নিয়ে যাচ্ছে আর রেডিয়াসের একটি স্পেরিক্যাল বডি, এবং এই যে লিকুইডটার মধ্যে দিয়ে যাচ্ছে তার ভিসকসিটি কোএফিসিয়েন্ট যদি n হয়, তখন স্টোকস বলছে সেক্ষেত্রে ভিসকাস ফোর্স লাগবে, ওই বডিটার উপরে ভিসকাস ফোর্স লাগবে Fv is equal to 6 pi eta rv. This is the formula. যার যত কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বেশি, তার উপরে ভিসকাস ফোর্স তত বেশি লাগবে। যার যত রেডিয়াস, মানে বডিটার রেডিয়াস যত বাড়বে, ভিসকাস ফোর্স তত বাড়বে। ভেলোসিটি যত বাড়বে তত ভিসকাস ফোর্স বাড়বে। আর আর বেড়ে যাওয়া মানে কি? সারফেস এরিয়া বেড়ে যাবে। রেডিয়াস বেড়ে যাওয়া মানে কি? সারফেস এরিয়া বেড়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। এইখান থেকে একটা টার্ম আছে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি কি? টার্মিনাল ভেলোসিটি একে ভিটি দিয়ে লেখা হয় টার্মিনাল বোঝানোর জন্য। যখন একটা বডি কমপ্লিটলি লিকুইডে ইমার্জড হয়ে পড়ে, তখন ডাইনামিক ইকুইলিব্রিয়াম শুনেছিস? মানে নেট ফোর্স তার জিরো হয়, কিন্তু সে কি থাকে? মোশনে থাকে। যখন
when a body is in dynamic equilibrium, ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে এফ নেট জিরো, নেট ফোর্স জিরো হবে, বাট ইন মোশন কিরকম মোশনে থাকবে? ফার্স্ট ল অফ মোশন, স্ট্রেট লাইন মোশন করবে উইথ অ্যান ইউনিফর্ম স্পিড, কি বাট ইন মোশন অ্যান্ড হ্যাজ ইউনিফর্ম স্পিড, দ্যাট মিনস কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট স্পিডটাকেই আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। কি বলবো? টার্মিনাল ভেলোসিটি। যখন এয়ার, এই যে কমপ্লিটলি এয়ার, এটা একটা লিকুইড ফ্লুইড, সেই ফ্লুইডের মধ্যে দিয়ে যখন এয়ার ড্রপস গুলো পড়ে, মানে রেন, তুই পড়েছিলিস ক্লাস 9 না 10 এ যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের এক্সাম্পল কি, ন্যাচারাল এক্সাম্পল রেন ড্রপস। যখন রেন ড্রপসটা পড়ে ওর লিকুইডের আলাদা একটা স্পিড থাকে, না হলে অত উঁচু থেকে পড়ছে, অত উঁচু থেকে পড়লে তো প্রচুর স্পিড হবে, তাহলে সেই স্পিড যদি নিয়ে আমাদের মাথার উপর পড়ে, মাথা তো ফুটো হয়ে যাবে রে। তুই কি পড়েছিস? অবাধে পতনশীল মানে ফ্রি ফলস হলে ভেলোসিটির ফর্মুলা কি হয়? √2gh। মনে কর জি হচ্ছে 10, এইচ হচ্ছে 100, 100 মিটার থেকে পড়ছে, তাহলে এখান থেকে কত? 200 থেকে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আচ্ছা 2 কিমি উপর থেকে পড়ছে, আরো উঁচুতে নেট থাকে, 2 কিমি কি আরো উঁচুতে থাকে, আমি 2 কিমি ধরেছি, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 200 মিটার পার সেকেন্ড। ইট মিনস এক সেকেন্ডে কত? 200 মিটার পেনিট্রেট করতে যায়। যতের মাথায় বললো মাথা গর্ত হয় কি, তার মানে অত স্পিড হয়নি। তার মানে একটা টাইম পরে যখন রেন ড্রপস গুলো পড়ে, একটা টাইম পরে কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যায় স্পিডটা, খুব বেশি স্পিড হয়নি, সামান্য স্পিড নিয়ে পড়ে, সেই স্পিডটাকে আমরা বলবো টার্মিনাল ভেলোসিটি। এই টার্মিনাল ভেলোসিটি কি করে বার করতে হয় এটা দেখবো, চলো দেখি। ধর এটা একটা স্ফেরিক্যাল বডি, রেনড্রপস, ধর এটাকে রেনড্রপস, এর রেডিয়াস কত? আর কত? এর রেডিয়াস কত? আর রেডিয়াস অফ দা বডি আর এ ভি স্পিড নিয়ে পড়বে, বেশ পরে দেখা যাবে। এখন এই বডিটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি, এ যখন নিচের দিকে নামবে, এদিকে কি থাকবে? ওয়েট অফ দা বডি। তার মানে এই বডির যে পড়ছে তার একটা ডেনসিটি থাকবে, ডেনসিটি অফ দা বডি সিগমা ধরলুম ডেনসিটি। আর এইখানে কি আছে? মিডিয়াম। মিডিয়ামটার ডেনসিটি হচ্ছে, যে মিডিয়াম দিয়ে পড়ছে এইখানে সাইডে যে মিডিয়াম আছে, মিডিয়ামস ডেনসিটি রো, মিডিয়ামের ডেনসিটি রো। বেশ, তাহলে এ যদি নিচের দিকে পড়ে, উপর দিকে একটা বায়ান্সি থাকবে, বুয়ান্ট ফোর্স দেবে, ওকে বায়ান্ট ফোর্স দেবে না দেবে না? উপরের দিকে বায়ান্ট ফোর্স বি বায়ান্ট ফোর্স। এখন এ যত নিচের দিকে নামবে, মানে কি স্পিড বাড়বে, আর আমরা এইমাত্র বলছি স্পিড বাড়লে কি হবে? ভিসকাস ফোর্স বাড়বে। ভিসকাস ফোর্স কোন দিকে লাগবে? নিচের দিকে না উপর দিকে? উপরের দিকে, কারণ ও মোশনকে অপোজ করে, তাহলে উপর দিকে ভিসকাস ফোর্স লাগবে। এবার ভাব, প্রথমে এমজি বেশি ছিল, এফডি ওকে ব্যালেন্স করতে পারছিল না বলতে পড়ছি, যখনই নিচের দিকে নামছে আস্তে আস্তে ভিসকাস ফোর্সও তো বাড়ছে, তার মানে একটা সময় আসবে এদের দুজনের যোগফল এর সঙ্গে সমান হয়ে যাবে, কিন্তু এ পড়বে, কেন পড়বে? ডিউ টু দা গ্র্যাভিটি, নেট ফোর্স জিরো হয়ে যাবে। তার মানে
at some time FV plus FB is equal to mg হতেই হবে। নেট ফোর্স তবেই তো জিরো হচ্ছে। প্রথমে ওয়েট ছিল, ওয়েটটা নাপ নিচের দিকে ছিল, বায়ান্সি উপরের দিকে ছিল, এ ব্যালেন্স করতে পারছিল না, ও নামছে নিচের দিকে। যখনই নিচের দিকে নামছে স্পিড তো বাড়বে, উপর থেকে নিচে নামলে ফ্রি ফলস হলে স্পিড বাড়ে, স্পিড বাড়ার কারণে কি ওর এফডি বেড়ে যাচ্ছে, ডিসকাস ফোর্স। তাহলে এই দুটো কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এফডিটা বাড়ছে মানে কি, ওয়েট তো ফিক্সড, মনে করো এটা 10 নিউটন, তো ওয়েট 10 নিউটন, বায়ান্সি 1 নিউটন। তারপরে যত স্পিড বাড়ছে ডিসকাস ফোর্সটা বাড়ছে, 1 2 3 4 5 6 7 8 9, যখনই 9 হলো 9 1 10 আর 10 ব্যালেন্স, তখন ওর স্পিডটা কনস্ট্যান্ট হয়ে যায়, তখন একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে পড়ে, তার মানে অ্যাক্সিলারেশন কি, সেই জন্য দেখ এফ নেট ইকুয়াল টু 0 করেছি, না হলে এফ নেট ইকুয়াল টু কি করতে হতো, এম এ করতে হতো। সেই যে কনস্ট্যান্ট স্পিড সেটাকেই বলবো টার্মিনাল ভেলোসিটি। এখন এফ ভি এর ফর্মুলা কি ছিল, এফ ভি 6 পাই ইটা আর ভি লিখবো না, ভিটি লিখবো। কেন ভিটি, নেট ফোর্স তো 0 হয়ে গেছে, ওই জন্য ভিটি দিয়ে প্রকাশ করছি, প্লাস বুয়ান্সি ফোর্স কত, ভি রো জি, ভি রো জি, ভি মানে ভলিউম। নাও ভলিউম অফ দ্য বডি, বডির ভলিউম কত, 4/3 পাই আর কিউব। তাহলে ডেনসিটি, ডেনসিটি আমরা জানি, ধরে নিচ্ছি সিগমা। তাহলে মাস কত হবে, মাস ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি। ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো, রো নয় সিগমা, এর ক্ষেত্রে সিগমা ধরেছি, বসা। এফ বি বায়ান্সি মানে, বায়ান্সি মানে ভি রো জি, রোটা কার হয়, কে, বায়ান্সিটা কে দিচ্ছে, বুয়ান্ট ফোর্সটা কে দিচ্ছে, মিডিয়াম দিচ্ছে, তাহলে কার ডেনসিটি নেবো, মিডিয়ামের ডেনসিটি নেবো। তাহলে এর ভি মানে ভলিউম, ভলিউম মানে 4/3 পাই আর কিউব রো জি, এম এর বদলে কি লিখবো, 4/3 পাই আর কিউব সিগমা ইন্টু জি, মাসের ক্ষেত্রে। আর যখন বুয়ান্ট ফোর্স কে দেয়, মিডিয়াম দেয়, ডেনসিটি কার নিতে হবে, মিডিয়ামে নিতে হবে। তাহলে এইখান থেকে 6 পাই ইটা আর ভিটি ইজ ইকুয়াল টু, এটাকে দিকে নিয়ে চলে যা, 4/3 পাই আর কিউব জি কমন চলে যাবে, সিগমা মাইনাস রো। এইখান থেকে দেখ পাই পাই মূল্য 6 2 3, এটা আর হবে, আর একটা আর কাটবে, তাহলে ভিটি সমান হবে 2 এর 9 2/9, আর কাটলে আর স্কয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি। দিস ইজ ইয়োর টার্মিনাল ভেলোসিটি। নাও ইটা ইজ কনস্ট্যান্ট, এই একটা ইটা ছিল না, এইখানে একটা ইটা হবে, হ্যাঁ ইটাটা লিখতে ভুলে গেছিলাম, বাই ইটা, বাই ইটা, ইটা constant, sigma constant, rho constant, g constant, 2/9 constant, so we can say that vt is proportional to r square। যার যত রেডিয়াস বেশি হবে তার তত টার্মিনাল ভেলোসিটি বেশি হবে। গ্রাফ কি রকম হবে, আমি যদি এদিকে রেডিয়াস কে নিই আর এদিকে টার্মিনাল ভেলোসিটি কে নিই, একটা টাইম পরে কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, এইটাকেই বলবো vt, কনস্ট্যান্ট ভেলোসিটি, ওটাকে তো টার্মিনাল ভেলোসিটি বলা হয়। এবার দেখ এইখান থেকে 1 নম্বর কেস, 1 নম্বর কেস, সিগমাটা কার ডেনসিটি, বডির, আর রোটা কার, মিডিয়ামের। যদি ইফ সিগমা গ্রেটার দেন রো, দেন বডি ফলস ডাউনওয়ার্ড। If sigma less than rho, then body
moves upward. দেখ বৃষ্টি কেন নিচের দিকে আসে, রেনফল কেন নিচের দিকে আসে, দা ডেন্সিটি অফ লিকুইড, রেন কি লিকুইড আর এয়ার কি গ্যাস, দা ডেন্সিটি অফ লিকুইড ইজ গ্রেটার দ্যান গ্যাস, সেই জন্য কি হচ্ছে নিচের দিকে আসছে, বিকজ ইট ইজ পজিটিভ, সিগমা ইজ গ্রেটার দ্যান রো। আর যদি মিডিয়ামটা লিকুইড হয় আর যদি বডিটা এয়ার হয় তাহলে কি হবে উপরের দিকে, পুকুর নদী এখানে বুদবুদ কি হয় উপর দিকে যায়, বাবলস বাবলস এয়ার বাবলস উপর দিকে যায় না, আবার সেইখানে আবার কি লাগে বয়েলস ল, বাড়তে যায় ভলিউম বাড়তে যায়, কারণ নিচে প্রেসার বেশি, নিচে প্রেসার বেশি হলে কি হয় ভলিউম কম হবে, প্রেসার কমলে ভলিউম বেড়ে যাবে, এই সব কারণ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, এই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, একে দিয়ে আমাকে নিউমেরিক্যাল সলভ করতে হবে, আর এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি গ্রাফ। বুঝতে পেরেছিস? এই যে টার্মিনাল ভেলোসিটি স্টোকস থিওরেম রিলেটেড কোশ্চেন তোকে এমনি বোর্ডের জন্য দেবে। একটা কোশ্চেন আমি এখান থেকে করাচ্ছি, নিট 2018 পড়েছিল, নিট 2018 কোশ্চেন বলে দিচ্ছি, ডিকটেট করে নিচ্ছি, লিখে নেবে। এ স্মল স্পিয়ার অফ রেডিয়াস আর, ভেরি গুড, একটা রকম স্পিয়ার আছে, এই স্পিয়ারটার রেডিয়াস কত বলেছে আর, a small sphere of radius r falls from rest in a viscous medium, মানে এই মিডিয়ামটা কি, এটা মিডিয়াম, মিডিয়ামটা কি রাখো, মিডিয়ামটা হচ্ছে আমার ভিসকাস, ভিসকাস মিডিয়াম মানে কি এখানে ভিসকাস ফোর্স লাগবে, এ ফ্রিলি ফলস করছে, ফলস ফ্রিলি, তার মানে স্টোকস থিওরেম লাগবে, কমপ্লিট লিকুইডের মধ্যে দিয়ে পড়ছে, যে মিডিয়াম দিয়ে পড়ছে, বলছে অ্যাজ এ লিকুইড ভিসকাস লিকুইড, আচ্ছা ঠিক আছে, যে এখান থেকে ফ্রিলি ফলস করছে মানে একটা ভেলোসিটি থাকবে, অ্যাজ এ রেজাল্ট হিট ইজ প্রডিউস, আচ্ছা এ যখন এইখান দিয়ে পড়ছে এইখানে হিট রিলিজ হচ্ছে ডিউ টু ভিসকাস ফোর্স, হিট রিলিজ কার জন্য হচ্ছে, ভিসকাস ফোর্স, তাহলে হিট রিলিজ হচ্ছে, Q. The rate of production of heat when the sphere attains its terminal velocity, ওই দেখ যখন এর টার্মিনাল ভেলোসিটিতে পৌঁছচ্ছে মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে ভিটি, তখন রেট অফ হিট প্রোডাকশন মানে ডিকিউডিটি, আরে কিউ বাই টি হবে, রেট তো তবেই হবে হিট প্রোডাকশন, সেটা বলেছে হিট প্রোডাকশন ভিটি, আচ্ছা ডিকিউডিটিটা তোকে অপশন দিয়েছে, অপশন এ ডিকিউডিটি ইজ প্রপোর্শনাল টু, কোথায় গেল রে, আর কিউব আর স্কয়ার, আর কিউব, অপশন বি দিয়েছে আর টু দা পাওয়ার 4, অপশন বি দিয়েছে আর টু দা পাওয়ার 5, অপশন ডি দিয়েছে আর স্কয়ার, রেট অফ হিট প্রোডাকশন কি হবে, হিট কি আগে আমাকে বল, হিট কি, হিট হচ্ছে এনার্জি, এনার্জি পার টাইম কি হয়, এনার্জি বাই টাইম কি হয় পাওয়ার, পাওয়ার হয়, এনার্জি পার টাইম দ্যাট ইজ ইকুয়াল টু পাওয়ার, and power is force into velocity, so this force is viscous force, বলেছিল যে viscous force এর জন্য হবে, আর velocity কি t, viscous force কি হয় 6 pi eta r vt into vt, তাই তো হয়, তাহলে 6 pi eta r vt স্কয়ার, এখন vt এর ফর্মুলা কি ছিল, vt is proportional to r স্কয়ার ছিল না, আর খাটবো কেন আমি ওই অত বড় টার্মিনাল ভেলোসিটি জিনিস লিখবো কেন, as we know vt is proportional to r square, so we can say that 6 pi eta r vt square মানে r to the power 4, hence it is 6 pi eta r to the power 5, this is constant, this is constant, this is constant, so dq dt is directly proportional to the r to the power, this is your answer. দারুণ কোশ্চেন, যে
ডিকিউডিটি কি হয়? রেট অফ চেঞ্জ অফ হিট is nothing but the power is force into velocity. Which force? Here the force that is acting is viscous force. So viscous force into terminal velocity. Viscous force means since the body is completely immersed to the medium, so 6 pi eta RVT, that is the Stokes theorem. 6 pi eta RVT square, as we know VT is proportional to R square. Put the value, then it is R to the power 5. Your answer is ready. Easy question, conceptual question. ঠিক আছে, এখান মধ্যে থাক, নেক্সট দিন শুরু করব। নেক্সট টপিক শুরু হবে ইকুয়েশন অফ কন্টিনিউটি এন্ড বার্নৌলিস থিওরেম। থ্যাংক ইউ।